টেবিলের অবস্থা দেখেছো? তোমরা কি চাও পুজোর সময় রান্নাঘরের এই অবস্থা থাকুক? আমি তো ভাই চাই না পুজোর সময় একদম এরকম। আর তোমরাও যদি আমার মতো না চাও তবে কিন্তু আজকে ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে। এখন খাটাখাটুনি করি আর পুজোর সময় গিয়ে কিন্তু আরাম করব। তখন সাজুগুজু করে একদম রিল্যাক্স হয়ে পুজো ঘুরতে যাব। কিন্তু তাই বলে যে পুজোতে ভালো খাবো না, ভালো খাওয়াবো না, তা কি হয়? সেটা নিশ্চয়ই খাওয়াবো। তা চলো আজকের ম্যাজিকটা এখান থেকে শুরু করি। তোমরা এর আগের ম্যাজিকটা দেখেছিলে নিশ্চয়ই। না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, দেখে নিও কিন্তু তোমরা। আর সাথে কমেন্ট করতে ভুলো না একদম। তা আজকে রেসিপির জন্য চাই আমাদের পেঁয়াজ। এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, 2 কাপ নিচ্ছি পেঁয়াজ। সাথে চাই আদা আর রসুন, সেটা আমি এখানে কুচিয়ে নিচ্ছি। আর আদার খোসাটা কিন্তু ফেলে দেবো না, বাঁচিয়ে রেখো কিন্তু। আদা রসুন কুচিয়ে নিয়ে 1.5 টেবিল চামচ আদা আর 1.5 টেবিল চামচ রসুন, দুটোই কিন্তু সমান পরিমাণে ব্যবহার করছি এখানে। দিচ্ছি 1 টেবিল চামচ সাজিরা, দেব একটি বড় এলাচ আর 4 থেকে 5টা দেব ছোট এলাচ, 7 থেকে 8টা দেব গোলমরিচ। আর ঝালের জন্য দেব 2 থেকে 4টে কাঁচা লঙ্কা, যেরকম ঝাল লঙ্কা সেই হিসেবে কিন্তু দিও। এখানে লঙ্কাগুলো খুব ঝাল বলে আমি 2টো লঙ্কাই দিয়েছি আজ। আর দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী লবণ। দিচ্ছি 1/2 কাপ কাজু বাদাম আর 1/2 কাপ কিন্তু চারমগজ। চারমগজ না থাকলে পুরোটাই কিন্তু কাজু বাদাম দিয়েও করতে পারো। এবার দিয়ে দিব 2 কাপ জল। পেঁয়াজও কিন্তু এখানে আমি 2 কাপই নিয়েছিলাম, সমান পরিমাণে কিন্তু জলও দিচ্ছি এখানে। ভালোভাবে মিশিয়ে নিবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট কিন্তু আমাদেরকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সব কিছু ভালোভাবে নরম হয়ে যেতে হবে, তবেই গিয়ে কিন্তু আমরা ব্লেন্ড করতে পারবো। সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদেরকে ঠান্ডা করতে দিতে হবে। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই গরমটা কিন্তু মিক্সিতে দিতে পারবো না, মিক্সিটা নষ্ট হয়ে যাবে। তাই একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের, তারপরে কিন্তু ব্লেন্ড করতে পারবো এটা। এর মাঝখানে একটা কথা বলে নিই, এই যে আদা দিয়েছি, যে আদার খোসাটাকে কিন্তু বাঁচিয়ে রেখেছি আমি, সেটা দিয়ে একটা কিছু শর্টস আসবে কিভাবে ইউজ করছি আমি, তার জন্য কিন্তু দেখতে ভুলো না শর্টসটি। ঠান্ডা হয়ে গেলে এবার একটি গ্রাইন্ডারে দিয়ে কিন্তু একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব, আমরা পিউরি বানিয়ে নিচ্ছি এটার। দিয়ে দেবো এতে 1 কাপ দই, দিয়ে এবার একটা সুন্দর পিউরি বানিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু এখানে কোনো কাঁচা জলের কিন্তু ব্যবহার করছি না, শুরুতেই যা জল দিয়ে দিয়েছিলাম। এবার পুরো মিশ্রণটি কিন্তু ভালোভাবে একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিচ্ছি, যাতে কোনো দানা না থাকে এতে মশলার মধ্যে। বানাতে যাচ্ছি হোয়াইট গ্রেভি। এই দুর্গাপুজোতে কিন্তু খুব হেল্প করবে এইভাবে গ্রেভিটি যদি তোমরা বানিয়ে ফ্রিজে রেখে দাও। ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়ে তারপর আমরা এটাকে কুক করে নেব। কিন্তু খুব সুন্দর কিন্তু সিল্কি স্মুথ কিন্তু টেক্সচারে কিন্তু একটা গ্রেভি পেয়ে যাচ্ছ, দেখতেই পারছো কি সুন্দর একটি টেক্সচার এসেছে কিন্তু গ্রেভিতে। এবার একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ ঘি প্রথমে গরম করে নিচ্ছি। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবার যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ কাজু, সেই মিশ্রণটি এতে কিন্তু ঢেলে দিতে হবে। ভালো করে আমাদেরকে কুক করে নিতে হবে, যাতে এতে কোনো ময়েশ্চার না থাকে। আমরা কিন্তু এতে টক দইও অ্যাড করেছি, তাই ভালো করে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। কারণ আজকে যে গ্রেভিটি আমরা বানাচ্ছি সেটা কিন্তু আমরা স্টোর করে রাখবো, দুর্গাপুজোর জন্য পারপাসে বানানো হচ্ছে। তাই ভালো করে কুক করে নিতে হবে যাতে কোনো ময়েশ্চার না থাকে এতে, তবেই কিন্তু শেলফ লাইফ বেড়ে যাবে। এবার কিন্তু ঢাকা দিয়ে করব, কারণ প্রচণ্ড কিন্তু ছিটে ওঠে, তার জন্য। দেখতেই পারছো চতুর্দিকে কতটা ছিটে উঠেছে। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু রান্না করতে হবে, আর মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে কিন্তু একটু নেড়ে নিতে হবে। এরকম ভাজতে ভাজতে দেখবে যখন প্যান থেকে ছাড়তে শুরু করেছে, তখন গিয়ে বুঝবে কিন্তু আমাদের প্রপারলি ভালোভাবে কুক হয়ে গেছে এই মশলা। এখানে আমি কিন্তু কোনো জল বা দুধের ব্যবহার করছি না, যেহেতু আমি এটা স্টোর করে রাখবো। দেখতেই পারছো মশলাটা কিন্তু প্যান থেকে ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে প্রপারলি কুক হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। তা আমাদের হোয়াইট গ্রেভি কিন্তু তৈরি হয়ে গেছে। একটু ঠান্ডা হলে জারে উঠিয়ে রাখবো, কারণ এটা আমি সেভ করছি তো। আর ততক্ষণে চলো ঝটপট তোমাদেরকে একটি রেসিপি শেয়ার করি কিভাবে এই হোয়াইট গ্রেভিটি তোমরা ইউজ করতে পারো যখন তোমাদের দরকার। ঠান্ডা হয়ে এলে একটি পরিষ্কার ড্রাই একটি গ্লাস কন্টেনারে কিন্তু আমরা ঢেলে রাখবো। এখনও পুরোপুরি ঠান্ডা নেই, এখনও কিছুটা কিন্তু গরম রয়ে গেছে।
তা তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট গ্রেভি বেস। কিন্তু যখন ইচ্ছে তখনই কিন্তু ব্যবহার করতে পারবে। ভালোভাবে ঠান্ডা করে তবেই কিন্তু ফ্রিজে রেখো। এদিকে একটি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ বাটার আমি গরম করে নিচ্ছি। বাটার মেল্ট হয়ে দিয়ে দিচ্ছি এতে পনিরের কিউব। একটু হালকা করে কিন্তু কালার না আসা পর্যন্ত একটু ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। যেই পনিরে কালার এসে যাবে তখন পনিরগুলো তুলে রাখছি। আর যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি এবার জল। তোমরা চাইলে দুধও ব্যবহার করতে পারো। ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এতে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট জাস্ট রান্না করে নেব। এই গ্রেভিটি বানানো থাকলে তোমরা কিন্তু ঝটপট মালাই কোফতা, শাহি পনির, ভেজ কোরমা, হোয়াইট মাখানি গ্রেভি, নবরত্ন কোরমা, মিক্সড ভেজিটেবল কারি অনেক কিছু কিন্তু বানিয়ে নিতে পারবে। পনিরের টুকরোগুলো কিন্তু বেশিক্ষণ কুক করবো না, তাতে কিন্তু পনিরগুলো চুই হয়ে যাবে। জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তবে দেবো সামান্য লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো, ঝাল যদি অ্যাডজাস্ট করতে চাও। দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি এখানে ফ্লেভারের জন্য। সব কিছু মিশিয়ে ঢাকা ছাড়াই 1 থেকে 2 মিনিট আবার রান্না করে নিচ্ছি। আর সাথে ঝটপট কি সুন্দর একটা পনিরের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। গ্রেভি বানানো থাকলে টাইম লাগে না কিন্তু রান্না করতে, সেটা দেখেই নিলে তোমরা। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। একটু মিষ্টি না হলে কিন্তু হোয়াইট গ্রেভির বেশি কিন্তু খেতে ভালো লাগে না। দিচ্ছি সামান্য ক্রিম। ব্যাস মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ডেলিশিয়াস পনির। তা এই পুজোতে এটা হলো টাইম সেভার আর লাইফ সেভার। তা আমার এই ম্যাজিক কেমন লাগলো বলো? কতগুলো রেসিপি, কতগুলো ডিশ তোমরা বানাতে পারবে পুজোতে, সবাইকে খুশি করতে পারবে যে যেটা চাইছে খেতে। তা কি দিয়ে খাবে? তোমাদের যা পছন্দ তা দিয়ে কিন্তু খেতে পারো, সেটা আমি আর বলে দিচ্ছি না। তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো। চলো, বাই বাই।